স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমি আমার রান্নাঘরে কুকিং উইথ টুয়া রান্নাঘরে বানাচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছ। তো সবার আগে মাছ এই সাইজের বাটা মাছটা এনেছে, তো বেশ বড় সাইজটাই আছে। তো এই বাটা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দু চার মিনিট একটু নুন হলুদ মাখানো থাকুক। এবার এর মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। কালো সর্ষে দিলাম 2 চামচের মতন, তারপরে দিচ্ছি পোস্ত, এখানে দিয়ে দিলাম এই 1 চামচের মতন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলমরিচ, 4টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ জিরে বাটা। এবার একটু হলুদ মিশিয়ে সবটাই আমি একটু জল দিয়ে মিক্সি করে নিচ্ছি। সর্ষেটা বাটা এখানে হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার। এটাতে একটু স্বাদও হবে আর লাল 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 একটু কালচে লাল। কড়াইয়ে তেল গরম করে নিলাম, এবারে একে একে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি এপিট ওপিট দুপিটি ভেজে নিচ্ছি। এপিটটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে ওই পিঠ দিয়েছি। মাছটা দুপিটি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা কমপ্লিট। ছেড়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা আলু। এখানে আলু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমাদের ঘরে আলু সবাই ভালো খায়, মাছের অন্তত যে কোনো আইটেমে। তো আলু দিলাম আমি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার সর্ষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। মাটির মধ্যে একটু জল দিয়ে সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। সর্ষে খুব বেশি ভাজে না, হালকা ভেজে জল দিয়ে দেবো। সর্ষে বাটাটা ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার আমি তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সামান্য জল দিয়ে দেবো। এই রান্নাটা একদম মাখা মাখা হবে, তাই খুব বেশি জল দিলাম না, আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম। তো এখানে আমি আলু ভাজার সময়তেই নুনটা 1 চামচের উপরে দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না। গ্রেভি এখানে হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো।
বাটা মাছগুলো এপিটুপিট দুপিটি আমি সমান করে উল্টে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো মাছটা আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এখন মাছটা সুন্দর করে গার্নিশ করব। তো যে কোনো সর্ষে বাটা রান্নায় কাঁচা তেলটা উপর দিক দিয়ে দিতেই হয়, নইলে খেতে স্বাদ লাগে না। এটা খুবই জরুরি। তো আমি দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা তেল, তারপরে দিচ্ছি চেরা কটা কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি ধনেপাতা। তো একদম কমপ্লিট বাটা মাছের সর্ষে পোস্ত, যেটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর এটা খেতেও দুপুরে লাঞ্চে ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগবে। ছোট মাছ খাওয়া খুবই ভালো, ছোট মাছের উপকারিতা অনেক, তাই ছোট মাছ আমরা বেশিরভাগ দিনই ছোট মাছ খাই। এর আগেও আমি ছোট মাছের রেসিপি শেয়ার করেছি আপনাদের কাছে। তো আজকে মাছটা করলাম সর্ষে বাটা পোস্ত দিয়ে। অন্য সময় আদা শুকনো লঙ্কা বা জিরে বাটা দিয়ে করি, আজকে করলাম সর্ষে বাটা পোস্ত দিয়ে। তো কেমন লাগলো রান্নাটা শেয়ার করলাম আপনাদের কাছে। আমার নিজের রেসিপি, মানে রেসিপি অবশ্যই পুরনো মা ঠাকুমাদের আমলের রেসিপি এটা, কিন্তু আমি আমার নিজের মতন করে আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখুন, দেখতে খুবই লোভনীয় হয়েছে।